নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকেও একটা নতুন দিন শুরু করতে চলেছি। তো আজকের সকালে মানে আমি দেখাতে পারিনি, একটু ব্যস্ত মানে কি ঘুমের ঘোর ছিল আর ছিল এদিক ওদিক মানে উঠেই এটা করো ওটা করো সেটা করো। তো তো সেই জন্য দেখাতে পারিনি। এত কুয়াশা মানে কি বলবো। তো কুয়াশা তো প্রচুর ছিল, কিন্তু এখন বাজে 9টা। এখন কুয়াশা অনেক চলে গেছে। এখন পুরো মানে রোদ আবছা উঠেছে, সেরকম পরিমাণে ওঠেনি, তাই জন্য দেখালাম, কিন্তু কুয়াশাটা দেখাতে পারলাম না। 6:45টার সময় যখন মারাত্মকভাবে কুয়াশা হয়েছিল, মানে আমি উঠেছি কিন্তু তার আগেই কুয়াশা ছিল। তো যাই হোক, আমি এখন নিচে যাচ্ছি নিয়ে, আমাদের জিনিসপত্র নিয়ে নিচে যাই। আর আজকেও জানি না কি রান্না হবে। ডিমটা হবে জানি, কেননা সেই বলেছিলাম হাঁসের ডিম কিনে রেখেছি, তো ওটা হবে জানি, কিন্তু তারপরে তার আশেপাশে কি রান্না হবে কি ব্যাপার সেগুলো জানি না। তো সেগুলো আগে আমি ঠিক করি, তারপরেই বলবো। আর এখন 9টা বেজে গেছে। তো যাই হোক, এখন নিচে যাই। আর আপনারা সারাদিন দেখতে থাকুন। এখন সারাদিন ওই যা করি একটুখানি কি দেখাই, আর তো এক্সট্রা কিছু দেখাতে পারবো না, কারণ এক্সট্রা কিছু করিও না। এক্সট্রা কিছু দেখাতে কবে থেকে ভাবছি, সেই ইয়েতে গেছিলাম মকর সংক্রান্তি, সেই নদী পাড়ে, তো ওখানে রিলস করেছি। তাই ইচ্ছা আছে আর একটা করার, মানে ঘরে 3তলার ছাদে, মানে আমাদের ছাদে। তো কিন্তু মানে সময় বা কিছুই হচ্ছে না ঠিক মতন। তা সেই জন্য দেখি ওটা আবার কবে করব, কিন্তু ইচ্ছা আছে করার। আর কিছু না, এখন যাই। টিফিনটাও বলতে পারছি না কী হবে, যতক্ষণ না নিচে নামি ততক্ষণ তো আমি রান্না নিয়ে কিছু আলোচনা করতে পারি না, নিচে গেলেই হয়। তো ঠিক আছে, চলুন। আর আমার চুলটা পুরো খুলে গেছে, এগুলো সব বেরিয়ে গেছে। তাই চুলে একটুখানি কালারও করতে হবে, জানি না কবে করব কালারটা। এখন করলে আমার মার্চ মাসে আমার বন্ধুর মেয়ে বিয়ে আছে, তো তার আগে একবার করতে হবে। তো এখন না করলে আর তখন করা যাবে না। ভেবেছিলাম আর করবো না, কিন্তু ভালোই হচ্ছে, বাজে লাগছে, কেন করতে হবে। তারপরে আবার ওই মার্চের প্রথম দিকে করে নিলে হয়ে যাবে, কেননা বিয়েটা প্রথম দিকেই আছে। যাই হোক, সেগুলো তো পরে বলবো সব। তারপরে ওকে বলতে হবে আইব্রো ভাতের জন্য বা আইব্রো ভাত খাওয়ানোর জন্য, তো এগুলো তো আছেই, সেগুলো তো সবই দেখাবো আপনাদেরকে। তো এখন তাহলে রাখি, এখন গল্প করার সময় না, এখন সবারই কাজের সময়। করছি, পালং শাকটা দিলাম, ওই পালং শাক আলু বেগুন দিয়ে একটুখানি বড়ি দিয়ে একটু করছি, আর তরকারি করছি। এটা দিয়ে নোড়াটা দিয়ে ভাঙলাম। বড়িগুলো এত বাজে, এত শক্ত, বাজারের বড়ি এত দাম দিয়ে আনা হয়। এটাকে মিশিয়ে দিয়ে এখন থাকবে, নুন হলুদ দিয়ে দিই। আর এখানে ডিম সেদ্ধ বসিয়েছি আজকে, ব্যাস ডিমের ঝোল আর শাক না, কালকে পোস্ত আছে, ওটাও দেবো। আর এটা থাকবে এটা কালকের জন্য, কেননা এটা মেনে ছিল কালকে, শাকটা শুকিয়ে যাচ্ছে, তাই করে রাখি। তো আজ খাক কাল খাক যবে খাক, কিন্তু করে রাখি। আর আজকে টিফিন দেখালাম না কেন, পিঠে হয়েছে, শুধু পিঠে খাওয়া হয়েছে, যার জন্য আজকে টিফিন কিছু দেখানোর ছিল না বলে আর দেখায়নি। আর এখন রান্না করলে আমার মোটামুটি রান্নাগুলো করি, ভাতও করবো না, ভাতও আছে, যা আছে হয়ে যাবে। আবার সেই বেশি, মানে বেশি থাকবে আর কি। রাতে দরকার নেই, রাতে রুটি খাই, তো ভাতের দরকার নেই, যেটুকুনি আছে দুপুরবেলা হয়ে যাবে। তো ঠিক আছে, যা সকালবেলা কুয়াশা পড়েছিল, ভেবেছিলাম তো মনে হয় সূর্যি দেব আর উঠবে না, তো দেখলাম যে না, হয়েছে। আর কাচাকুচিও আছে, দেখা যাক। আমার ডিমের কষা রেডি। কষা মানে একটু কাই টাইপের করলাম।
গ্রেভি, তাহলে একদম কি করে করব কষা, ভেঙেও যাচ্ছে, বেশি নাড়তে পারছি না। ঠিক আছে, আজকে রান্না হচ্ছে এই যে পালং শাক, কিন্তু এটা আজকে রান্না করলাম ঠিকই টাটকা, কিন্তু কালকের জন্য, ঠিক আছে? কারণ আজই আছে, কি কি দিয়ে দেবো সেটা দেখাচ্ছি। আলু, শিম দিয়েছি, আলু দিয়েছি, গাজর দিয়েছি আর বেগুন দিয়েছি, এই দিয়ে করলাম। আর কালকের আলু পোস্ত ছিল, সেটা গরম করলাম। এবেলা আজকে দুবেলাই হয়ে যাবে এটা। আর ওখানে ভাত হচ্ছে, আর এখানে হচ্ছে আলু কষাটা আলাদা রেখেছি, আর ডিমগুলো আলাদা রেখেছি, এগুলো আলাদা, আর কষাটা আলাদা, মানে গ্রেভিটা আলু দিয়ে, কেননা দিতে তাহলে সুবিধা হবে। আর এটা এরকম করে কাছে কাছে দিতে দিতে ডিমগুলো ভেঙে যাবে, কারণ ডিম আলাদা রেখেছি, আলু আর গ্রেভি দিয়ে আলাদা বাটিতে রেখেছি, তাহলে আমার দিতে সুবিধা হবে। আর এখানে ভাত হচ্ছে, এখন 1টা বেজে গেছে। এবার একটু মুখে দেখি একটু টমেটো ঘষবো। তো বন্ধুরা, আমি একটা প্যাক বানাচ্ছি, এটা আর কি মানে ইনস্ট্যান্ট গ্লো দেবে। হয়তো আপনাদের বাটাবুটি বা কিছু ঝামেলা করতে হচ্ছে না, তখন একটুখানি একটা প্লেটে চিনি নিয়ে নেবেন, আর অল্প সামান্য বাস বেসন নিয়ে নেবেন, ঠিক আছে? আর একটু কফি দিয়ে দেবেন, কফিটা বেশিও দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে, বাস এই। আর মেন হচ্ছে এই যে টমেটোটা, এই টমেটোটা দু ফাঁক করবেন, মানে 2 টুকরো করবেন, করে জাস্ট এরম করে এটা টাচ করবেন, আর মুখে মানে রাউন্ড করে করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি আর কি। ছিলাম রাখার জায়গা নেই বলে একটু অসুবিধা হয়ে গেল বলে আবার এদিকে খাটের এদিকে নিয়ে আসলাম, মানে জানলার আলোটা পড়ছে তো, আর ওদিকটা অন্ধকার ছিল। তো এরকম করে হাফ করে দেবেন টমেটোটা, আর এটা একটুখানি এই যে ইয়েটা দিলাম, এটা একটু মিশিয়ে নেবেন, এটা একটু মিশিয়ে নেবেন, মানে চিনিটার সঙ্গে যেন কফি আর বেসনটা মিশে যায়, ব্যাস। এটা এই ব্যাপারটা এলো। এরপরে এই যে এই হাফ টমেটোটা এরকম করে নিয়ে জাস্ট সারা মুখে এটা আমি বাথরুমে গিয়ে করি, কারণ এখানে ইয়েগুলো পড়ে তো, তেন বাথরুমে গিয়ে করি, কিন্তু যেহেতু আপনাদের দেখানোর ব্যাপার আছে, তেন বাথরুমে গিয়ে করতে পারছি না, এখানেই দেখাচ্ছি। এরকম করে জাস্ট স্ক্রাবিং করতে থাকবেন, ঘষতে থাকবেন, তাহলে স্ক্রাবার ক্লিনজার সব হয়ে যাবে। আর এটা যখন রসটা মানে পেঁপে বলছি, সরি, টমেটোর এটা যখন শেষ হয়ে যাবে, তখন আবার একটু আরেকটা নিয়ে নেবেন, দুটো টুকরো আছে তো, আরেকটা নিয়ে নেবেন। এটা করে যেখানে যেখানে, এটা তো মুখে তো অত মানুষের কালো দাগ থাকে না, হাতের এই যে আমার যেমন এখানটা ট্যান পড়ে আছে, এখানটাও দিলে, এই যেরকম করে এটা এখানটাও দিলে, তবে একদিনে তো কোনো কিছু ফল পাওয়া যায় না, এটা করতে হবে। তো আমি একটুখানি দেখালাম, কারণ এখানে বিছানাতে আমার পড়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, আমি তো বাথরুমে গিয়ে বাদবাকিটা করে নেব। আর এরম করে করতে থাকবেন, তাহলে হ্যাঁ হয়ে যাবে। এই যে এরম করে পুরোটা করতে হবে, আমি চানের পরে আমি দেখাবো। তো বন্ধুরা, আমি চান করে চলে এলাম, প্যাকটা একটু 10-15 মিনিট ছিল, তো ঠিকঠাকই আছে। মুখ সপ্তাহে 1 দিন করে করলেও হবে, একদিন এমনি প্লেন দিয়ে করে, আর একদিন এই টমেটো দিয়ে এরকম ঘষে স্ক্রাবিং টাইপের করলেও হবে। তবে আমার নাকের এখানটা একটু ব্ল্যাক হেডস আছে, ওগুলো না মানে একদম ভেতরে হয়ে গেছে, ওগুলো আর কি সেই অন্য ট্রিটমেন্ট করতে হবে পার্লারে গিয়ে, সেগুলো এখানে মানে এরম ঘরোয়া এতে হবে না। আর আমার এগুলোর দিকে যাবেন না, এগুলো আমার রোগেতে
আমার থাইরয়েড আছে, রোগেতে আমাকে এরকম করে দিয়েছে, চোখের তলায় গর্ত, ডার্ক সার্কেল এগুলো হয়ে গেছে, যেগুলো ফোলা, এই যে ফোলা, তো এগুলোর দিকে যাবেন না, কিন্তু মোটামুটি স্কিনে ঠিক আছে। তো আর এই যে এখানে আমার একটু দাগ হচ্ছিল, দাগ দাগ, তা সেটা এই বেসন দিয়ে টমেটো দিয়ে এই ব্যাপারটা যেটা করলাম কফি আর চিনি দিয়ে, তা ওইটা আপনি যদি অয়েলি স্কিন না থাকে তাহলে ইয়েও করতে পারেন, লেবুর রসও দিতে পারেন, ঠিক আছে, লেবুর রসও দেওয়া যায়। আর নাহলে ওর মধ্যে একটুখানি মধু দিয়ে দিতে পারেন। মানে যার যেটা স্যুট করে আর কি, মানে এটা না যে এইগুলো দিতেই হবে, দিলেই ভালো হবে, নাহলে নয়, সেটার কথা না, যার যেটা শ্যুট করে তো সেরম দিয়েই ভালো। তো আমি ঘরটা অন্ধকার অন্ধকার লাগে, তাই জন্য ব্যালকনিতে এসে দেখালাম যে ঠিক আছে স্কিন, কোনো অসুবিধা নেই, এগুলো করা যেতেই পারে, ঘরোয়া ট্রিটমেন্ট। আমি নিজে পার্লার করে আমি সবাইকে ফেসিয়াল করাই, করাই, কিন্তু নিজে যেহেতু করতে পারি না, তো আর কাউকে দিয়ে করাই না, যার জন্য আমি এই টুকটাক করে জাস্ট হালকাভাবে মাসাজটা করি। কারণ এখন তো ফোনে তো দেখায় যে নিজে নিজেও মাসাজ করা যায়, তো অনেকে করে না। আর আমাদের হাতের মাসাজ একটা আলাদা, আমরা তো শিখেছি না, আর আমার এটা শেখা প্রায় 10-15 বছর হয়ে গেছে। তো যাই হোক, একটা তো আছেই। তো যেহেতু আমি করতে পারি না বলে পার্লারে গিয়ে, তো আমি ঘরেই করি যতটা পারি। আইব্রোটাও আমি আমার বৌদি করে দেয়, আর যতটা যা হয়, মানে প্রায় আপনারা বলুন না আমার আইব্রো দেখে কি মনে হচ্ছে, আমি আগের মাসে করেছি, মানে ধরুন এখন জানুয়ারি মাস, দেখে কি মনে হচ্ছে আমি ডিসেম্বরে করেছি, কিন্তু আমি করেছি এটা অক্টোবর নভেম্বরে করেছি, ঠিক আছে। তো আমার মানে আইব্রো করার 2-3 মাস আমি চালিয়ে দিতে পারি, মানে এইটুখানি আছে, নাহলে আমাকে এখন দৌড়াতে হতো কোথায় কোথায়। তো আমার মানে আমার এক বোন আছে এখানে, ওরও পার্লার আছে, তো ওটা অনেক দূরে, মানে আমাদের এইসব মানে এখানকার বার্নপুরের মধ্যে নয়, ওটা অনেক দূরে। তো ওর কাছে যখন বাড়াবাড়ি হয়ে যায়, আর ওই বৌদির কাছে মানে কলকাতা যেতে পারি না, তখন আমি ওর কাছে করাই। তো যাই হোক, এই ব্যাপার হচ্ছে। আর আমার এখন 2-3 মাস চলে যাবে, আইব্রো করতে লাগবে না। ওই বললাম না মার্চ মাসে বিয়ে আছে, তার আগে করলেও হয়ে যাবে আমার। তো যাই হোক, আমি জাস্ট এটা দেখানোর জন্য তারপরেও এত কথা বলে বললাম আমি বারবার একটা কথাই আপনাদের বন্ধুরা বলি, যে আমি কথা বলতে ভালোবাসি, কিন্তু লোক পাই না। তবে হ্যাঁ, আমার মেয়ের সঙ্গে একটু বকবক করি, করি। এবার সব টপিক নিয়ে তো কথা বলা যায় না, না? তো সেই জন্য এইগুলো নিয়ে ওকে যেটুখানি দেখিয়ে দিয়েছি ওইটুখানি করে, মানে মুখে ওর কি দাগ আর কি, মানে আগের আমি তো ভিডিও করতাম না, তো করলে দেখতে পেতেন যে কি দাগ আর কি মুখে ব্রণ। তবে ওষুধ আমি বলবো না যে আমি যে ট্রিটমেন্টগুলো বলেছি ওগুলো করছে বলেই ওর হচ্ছে, মানে ওষুধও খেয়েছে, ওষুধ খেয়েছে মানে মানে ক্রিম লোশন লাগিয়েছে আর কি, যার জন্য ওর এখন অনেকটা বেটার আছে, অনেকটা বেটার আছে। মানে ও নিজেকে মানে কেঁদে ফেলতো যে মা আমি গালে হাত দিতে পারছি না, মানে এই উঁচু 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 হয়ে পুরো পুরো কপাল টপাল হয়ে ভর্তি। আর সবাই দেখে মেয়ের কিছু করো না, নিজে পার্লারে করে মেয়ের কিছু করো না, মানে ওর শুনতে শুনতে ওরা মানে হয়ে গেছিলো, মানে একটা কি বলবো, একটা একটা কি ম্যানেয়া হয়ে গেছিলো যে মা ওখানে যাব না, ওই ওই কাকিমাটা বলে, মা ওখানে যাব না, ওই আন্টিটা বলে, মানে এইরকম হয়ে গেছিলো। রাস্তায় হচ্ছে বাবা মেয়েটার মুখে, বাসে, এমনকি বাসে, বন্ধুরা বাসে গেছি তাতেও এরকম করেছে, মানে হ্যাঁ কি ভর্তি হয়ে গেছে। আরও ফর্সা তো মানে আরও ওগুলো এফেক্ট করে, মানে লোকের চোখে পড়ে যায়। তো যাই হোক, মানে আমি যেগুলো শিখিয়ে দিয়েছি সেগুলো করে ও অনেক বেটার আছে, ভালো আছে। তো এই হচ্ছে ব্যাপার, তাই বললাম যে ভাবি আমি তো মায়ের কথা শুনি, তুই আমার কথা শোন, আমি তো তোর মা, তুই আমার কথা শোন, মনে হয় না ঠকবি জীবনে। হ্যাঁ, এবার তোর সরলতার দিক দিয়ে তুই হয়তো হতে পারিস, কিন্তু আমি যেগুলো শেখাচ্ছি সেগুলো শেখ, মনে হয় না তোর কোনো অসুবিধা হবে বা কিছু। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আবার সেই অনেক কথা বলে ফেললাম, 5 মিনিট হয়ে গেল, তো রাখছি, পরে আবার দেখা হবে। এখন খেতে দিতে যেতে হবে, 2:30 বাজতেছে। আমাদের ছাদে একটা ঘুড়ি এসে পড়েছে, ঠিক আছে, চেষ্টা করছি। হ্যাঁ,
জাস্ট দেখি কতটা ওড়ানো যায়। আমি তো দেখছো বাচ্চাটা দেখছি, দেখছি তোর ঘুরি এটা কোন কাকে ইয়ে করছিল বাচ্চারা, বাচ্চা বাইক করছিল আমাদের ছাদে এসে পড়েছে। তো বন্ধুরা এখন চলে এলাম, এখন বাজে 9টা, আর 9টার সময় আমরা যাই রুটি করতে, যেটার প্রতিদিনের রুটিন, সেটা করতেই হবে। আর একটা কথা বলার জন্য আমি ইয়ে করলাম, ভিডিওটা অন করলাম। তো এটা পরেও করতে পারতাম আর কি খাওয়ার সময়, কিন্তু এখন করলাম এই কারণে যে আজকে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম একটা জিনিসের, সেটা এসছে। তা সেটা আমার জন্য না, সেটা হচ্ছে আমার দিদির জন্য। তো দিদির হচ্ছে কালকে অ্যানিভার্সারি, যার জন্য দিদিকে একটা ছোট্ট খাট্ট উপহার দেব। তা সেই জন্য আমার যতটা ক্ষমতা তার মধ্যেই আমি ছোট্ট একটা উপহার দিদিকে দিতে চাই। দিদি অনেক দিন ধরে বলছিল জিনিসটার কথা, তো আমার মাথায় আছে 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 তো নিয়ে এসছি মানে আজকে এলো। আর কালকে সকালবেলা আপনারা দেখতে পাবেন কালকের ভিডিওতে, যখন দিদিকে আমি জিনিসটা দেব, সে আপনাদের সামনেই দিদি খুলবে, দেখতে পাবেন। তো সেটার জন্য, আর তার মধ্যে এই প্যাকেটগুলো যে আসে কোনো আর কি অনলাইনে কোনো কিছু ইয়ে করলে, অর্ডার করলে এই প্যাকেটগুলো, এগুলো এত ভালো লাগে না, এই যে এই আওয়াজটা আমার মানে প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে। আর আমি সারা সন্ধে মানে মানে কি বলবো, সারা সন্ধে আমি শুধু এটা, আমি আর বাবিকে বললাম একটু রেখে দিস আমার জন্য, মনে হচ্ছে এটা খাওয়ার জিনিস যেন। হ্যাঁ, মানে এত ভালো লাগে আমার এই আওয়াজটা। আর মানে পুরোটা শেষ করেছি, এত বড় প্যাকেটটা পুরোটা আমি আর বাবি মিলে শেষ করেছি। তো যাই হোক, মানে এই রকমভাবেই আমাদের মানে ভালো লাগার জিনিসগুলো আপনাদের দেখাতে থাকি বা দেখাচ্ছি। আর এখন রুটি করতে যাই, বেশি কথা বলতে পারবো না, আবার পরে আসছি। তো এখন দিদি আমাকে ডেকে নিচে গেল, তাই বলতে পারলাম না, দিদির সামনে বলবো না, কালকে সারপ্রাইজ, তো তাই জন্য একটুখানি বলছি না ছোটোখাটো সারপ্রাইজ, কিন্তু সারপ্রাইজই হয়। তো সেই জন্য কালকেই ইয়ে করবো। আর এটা তো কালকে ছাড়বো, যখন দিদিকে দেয়া হয়ে যাবে তারপরে ছাড়বো ভিডিওটা, ঠিক আছে? তা দিদি জানতে পারবে না। তো সেই জন্য আমি, দিদি গেল নিচে, বললো ঝুমা এসো, আমি বলছি হ্যাঁ যাচ্ছি দাঁড়াও। তো এই বলে আমি বলতে চলে এলাম আপনাদেরকে, কেননা আপনারা তো আমার প্রিয় বন্ধু, আপনাদের না বলে তো আমি কিছুই করতে পারি না, এখন কোনো কাজই হয় না, সবসময় মনে হয় আপনাদের সবাইকে জানাই, বলি। তো যাই হোক, আমি এখন তাহলে রাখি, আর রুটি ফুটি করে আসি। আজকে সেরকম কিছু দেখানোর নেই, ওই ডিম করেছি, ডিমের ঝোল আর রুটি, বাস, এই, আর কিছু না। তো বন্ধুরা অনেক রাত হয়ে গেল, আর আমি খাবার নিয়ে তো ওপরে আসি, তো নিচে তাড়াহুড়োতে করে আমি আবার নিয়ে আসবো, আর একটুখানি একগাল ভাত খেয়েছিলাম, আর ভাত ওপরে আবার নিয়ে আসবো, আবার এঁঠো পোছাপুছি, যার জন্য আমি নিচেই কমপ্লিট করে এসেছি। আর বাবিকে তো তখন 9:30 বাজে, তখন খেতে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছিল, আর আমি খেয়ে এলাম। এখন বাজে 10:30, এখন 10:30 বাজে, আর অনেক রাত মানে রাত হয়েছে। আর কি বলবো, কিছু বলার নেই। কালকে আর কি দিদির অ্যানিভার্সারি, মনে হয় 25তম না 26তম বিবাহবার্ষিকী। তো আমি তো চাইবই ভালো থাকুক, সুস্থ থাকুক দুজনেই, দাদা দিদি। আর আজকে গিফটটা আপনাদের দেখালামও না, আর ইয়েও করলাম না, কালকে একেবারে দিদিকে যখন দেবো তখন দেখাবো। তো আজকের মতন টাটা, গুড নাইট। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, ঠিক আছে? তো আজকের মতো বিদায়।